আসসালামু আলাইকুম। আসলে অনেক দিন ধরে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলার খুব ইচ্ছা ছিল। আমি বাংলাদেশের উষা লগ্ন থেকে ক্রিকেটের একজন ফলোয়ার। সেই 1997-এ যখন মানে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জেতে, তখন থেকে বাংলাদেশের ক্রিকেট ফলো করে আসতেছে। বাংলাদেশ ভালো খেলুক খারাপ খেলুক, লাইভ দেখতে না পারলে হাইলাইটসটা হলো দেখি, খোঁজ খবর রাখি। এত বছরে প্রায় 28-29 বছর ধরে ক্রিকেট দেখতেছি বাংলাদেশে। এই স্ট্যান্ডার্ডটা কখনোই চেঞ্জ হলো না, একটা স্পেসিফিক স্ট্যান্ডার্ডে আমরা আটকে আছি। সে 97-এর দিকে, তখন 99-এ যখন ওয়ার্ল্ড কাপ হলো, তখন ওডিআই ম্যাচে বাংলাদেশ একমাত্র ফেভারেবল ফরম্যাট ওডিআই, তখন 230-40 ভালো স্কোর ছিল। অবশ্য বাংলাদেশ কত করতে পারত? 180, 90, 170। যখন ওইটাতে ভালো টিমগুলো অ্যাডপ্ট করে ওইটা 270-80-তে চলে গেল, বাংলাদেশ তখন 230-40 করতে শিখলো। এরপরে যখন পরের স্টেপে অন্যান্য আপগ্রেডেড দলগুলো যখন 340-এ গেল, তখন বাংলাদেশ কোনো মতে 270-80 এই মার্কে আসলো। আর কালের সময়ের সাথে 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 আমাদের পঞ্চপাণ্ডব চলে গেল, এবং সেই স্ট্যান্ডার্ডটাও আমরা মেনটেন করতে পারতেছি। কোনো কালেই আমি দেখি নাই বাংলাদেশ প্রফেশনালি ভালো খেলে ভালো দলের সাথে যাচ্ছে। যদি ভালো দলটা খারাপ খেলে, তখন বাংলাদেশ একদিন ম্যাচ একটা জিতছে। প্রফেশনালি আপনি দেখেন, ওডিআই হোক, টি-20 হোক, টেস্ট ম্যাচ হোক, আর এক দল খারাপ করলেই আমরা জিতছি। অথচ আমরা 360, 320-30 স্কোর করে আমরা হারতেছি, ভালো দলের কোয়ালিটির কাছে আমরা হেরে যাচ্ছি। বাট আমরা কোয়ালিটিতে ম্যাচ কয়টা জিতছি? 1% ম্যাচ আমাদের হবে না। বড় বড় দলগুলো আমরা তখনই হারাইছি যখন বড় দলগুলো খারাপ খেলছে। এখন আপনি যদি এই মডার্ন যুগে যদি টি-20 200 রান শেষ করতে না পারেন, আদৌ আমাদের শেষ করার মতো প্ল্যান নাই। আমার দুর্বল দলের বিরুদ্ধেই তো 200 করতে পারে না। ইদানিং দু একটা ম্যাচে হয়তো 200 হচ্ছে, 190 হচ্ছে, তাও খুবই কালে বলতে ইউএই মতো দলের বিরুদ্ধে, যারা ম্যাচে 5টা করে ক্যাচ মিস করে। আপনার কি বড় দলগুলো ক্যাচ মিস করার অপশন দেবে? দেবে না। আমাদের কোয়ালিটি কখনোই আপগ্রেড হয়নি। এটা আমাদের কালচারের সাথেই যায়। যেমন রাজনীতির অবস্থা দেখেন, আমাদের এডুকেশন সিস্টেম, যখন আমাদের থেকে শুরু হয়েছে এ পর্যন্ত, কোনো ক্রিয়েটিভ কোনো লোকজন বের হয়েছে? হয়নি। ওই আমাদের সময় মুখস্থ বিদ্যা ছিল, সিলেবাস দিত, এই পরীক্ষার রচনা এটা আসবে, প্যারাগ্রাফ এটা আসবে, মুখস্থ করে। আমাদের প্লেয়াররাও তাই, বেগ ব্রেন, একে যা শিখিয়ে দেওয়া হয় মাঠে ওরা এটাই শেখানোর চেষ্টা করে। সিচুয়েশানে কী করতে হবে, ওদের কোনো এক্সট্রা কোয়ালিটি নেই। ক্রিয়েটিভ না হলে ক্রিকেট খেলা সম্ভব না। আমাদের ক্রিকেট আদৌ কোথাও যাবে, যে স্ট্যান্ডার্ড আছে এই স্ট্যান্ডার্ডে থাকবে, একেবারে ডাউন ডাউনও হবে না। ওই কেনিয়া, তারপরে যে হারাই গেছে, জিম্বাবুয়ে হারাই গেছে, আমরা জিম্বাবুয়ের কাছে টেস্ট হারি এখন। তো আমরা বলতে পারি যে আমাদের কোনো স্ট্যান্ডার্ড আছে। জিম্বাবুয়ের কাছে আমরা প্রথমবার হারছি তা না, এর আগের সিরিজ আমরা টেস্ট ম্যাচ হারছি। আমাদের কোয়ালিটি কোথায়? আদৌ কি আমাদের কোনো স্ট্যান্ডার্ড আছে? এই ক্রিকেট দিয়ে কি বিশ্বের টিকে থাকা কোনোভাবে সম্ভব না। এটা আমাদের প্লেয়ারদের দায়িত্বশীলতা বলেন, বোর্ডের প্রফেশনালিজম বলেন, বোর্ড জীবনও চেঞ্জ হয়েছে। এত লেখালেখি, ফেসবুকে এত কিছু বলা হচ্ছে, বোর্ড মেম্বাররা আদৌ কোনো কাজ করে বলে আমার মনে হয়। এরা ঢাকা কেন্দ্রিক অফিসে বয়ে থাকে, ওই মাসে মাসে পয়সা কামায়, পয়সা খায়, এটা ব্যবহার করে নিজেদের আখের গোছায়। ক্রিকেটের উন্নয়নে কোনো কাজ করে বলে এটা আমার মনে হয়। এই বাংলাদেশের ক্রিকেটের অধপতন কেন হচ্ছে? ঠেকানোর জন্য কেউ তো কোনো কাজ করতেছে না। এই ফারুক আহমেদকে বোর্ডে আসার আগ পর্যন্ত কত কথা শুনছে, ফারুক আহমেদ এই করবে সেই করবে, ফারুক দুদিন পরে ফারুক আহমেদের থ্রো করবে। তো এর সাথে তো পাপন আরও ভালো ছিল, পাপন তো ক্রিকেটের প্রতি আগ্রহতা দেখাইতো, ওর একটা ইন্টারেস্ট ছিল, একটা ইনভলভমেন্ট ছিল। ওই ইনভলভমেন্ট না থাকলে হাসিনা যেমন বাংলাদেশকে শাসন করে গেছে, আমি আওয়ামী লীগ সাপোর্ট করি না, হাসিনা যেরকম সাপোর্ট করে গেছে, বাংলাদেশের প্লেয়ারের দরকার হচ্ছে এরকম শাসক, যে ফেদানের উপর রাখতে হবে প্লেয়ারদের, তারপর প্লেয়াররা সঠিকভাবে খেলবে। 1 কোটি টাকা মাসে কামায়, কিন্তু ওদের খেলাধুলার মানের কোনো উন্নয়ন হচ্ছে না। ঘরে বসে থেকে বিরিয়ানি আর জুস খেলে তো আর খেলতে পারবে না। এই প্লেয়ারদের স্থানীয় প্লেয়ারদেরকে চেঞ্জ করতে হবে। এই বাংলাদেশেই তো এই পঞ্চপাণ্ডব সৃষ্টি হয়েছে। এই বাংলাদেশে আশরাফুল মতো প্লেয়ার আছে, এই বাংলাদেশে এখন তো আফতাবের মতো প্লেয়ারের পর্যন্ত বাংলাদেশ সৃষ্টি করতে পারেনি, অলকা ফলের মতো প্লেয়ার এখনও সৃষ্টি হয়নি। আমরা কোথায় আছি, কোথায় যাচ্ছি আসলে?